বর্তমান প্রচলিত ব্যবস্থায় গ্রাহক সেবা কেন্দ্র বা সিএসসি সেন্টার একটা অত্যন্ত প্রয়োজনীয় ক্ষেত্র। একটা বিরাট অংশের সাধারণ মানুষ বিভিন্ন প্রয়োজনের নিরিখে সিএসসি সেন্টারের উপর নির্ভর থাকতে বাধ্য হচ্ছেন বলা যায়। এরই পরিপ্রেক্ষিতে প্রায়শই বিভিন্ন সিএসসি সেন্টারের বিরুদ্ধে সাধারণ মানুষের নানা প্রকারের ক্ষোভ প্রকাশের মতো ঘটনাও ঘটে চলেছে। এরকমই এক ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে তেলিয়ামুড়া থানা এলাকার মাইগঙ্গা এলাকাতে। স্থানীয় মানুষের অভিযোগ হচ্ছে এলাকার জনৈক তাপস সরকার, যিনি নাকি সরকার অনুমোদিত ব্যাংক মিত্র তথা সিএসসি সেন্টারের কর্ণধার হিসেবে এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। তিনি সাধারণ মানুষের সাথে দিনের পর দিন প্রতারণা করে চলেছেন। এলাকার মানুষের আরও অভিযোগ, যখন এই সেন্টারে মানুষ টাকা তুলতে যান তখন প্রয়োজনীয় ছাপ দেওয়ার পরে তাপস বলে দেন নেট খারাপ বা সার্ভারে গন্ডগোল আছে, তার জন্য টাকা তোলা যাচ্ছে না। কিন্তু অনেকেরই অভিযোগ, তারা যখন বাড়িতে যান তখন কিছুক্ষণ পরে দেখতে পান তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হচ্ছে। এই বিষয়টা নিয়ে ধীরে ধীরে পাঁচকান হতে হতে দেখা যায় এলাকার একটা বিরাট সংখ্যক মানুষের সাথে দীর্ঘদিন ধরেই প্রতারণা করে চলেছেন তাপস। এবার সম্মিলিতভাবে এই বিষয় নিয়ে এলাকাবাসীরা প্রতিবাদে ফেটে পড়েন এবং সিএসসি সেন্টারের আধিকারিক জনৈক রিতেশ্বর দেববর্মার দ্বারস্থ হলে মঙ্গলবার ঘটনাস্থলে ছুটে এসে এলাকাবাসীদের সাথে কথা বলেন এবং ঘটনার প্রাথমিক সত্যতাও খুঁজে পান বলে সাংবাদিকদের প্রশ্নের মুখে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সাপেক্ষে মঙ্গলবার তিনি এই সেন্টারটি আপাতত বন্ধ করে দিয়েছেন। এদিকে এলাকাবাসীরা এখন সম্মিলিতভাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাপসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রয়োজনীয় টাকা ফেরত পাওয়ার ব্যাপারে প্রশাসনের উপযুক্ত ভূমিকা দাবি করেছেন। আমার শ্বশুর নারায়ণ দেবনাথ বিগত 12 তারিখ তাপস সরকার হের নাম সিএসসি সেন্টার মাইগঙ্গা গোলাবাড়ি আসলো আয়ুষ্মান কার্ড করানোর লেগে। তাহলে আয়ুষ্মান কার্ডে যে তাই টিপ দিছে, তাদের অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা নাই। তাহলে তাই গত পরশু দিনকে ব্যাংকে গিয়ে সে 2,000 টাকা তুলছে। কইতেছে আমার অ্যাকাউন্টের ভিতরে অত টাকা আসলো, 2,000 টাকা নেবো আর অত থাকবো। তাহলে ব্যাংকের থেকে কইতেছে না, আপনি 12 তারিখ 10,000 টাকা ব্যাংকের থেকে তাপসের থেকে তুলে লাইছেন। তুই কইছে পরে আমার শ্বশুরে আমি সহকারে তাপসের না আইলাম, তাপসে জিজ্ঞেস করছি। তাপসে কইতেছে শুধু আমার অপবাদ দিও না, কিছুদিন আগেও আমার মনে মনে একটা কলঙ্ক হয়ে গেছে। ওখানে আইডিয়ারও ব্যাংকের থেকে কইতে পারে জিনিসটা, এক কাজ করো ব্যাংকে যাও, ব্যাংকে যায় ব্যাংকে একটা কমপ্লেন দাও, কমপ্লেন দিলে যে টাকাটা ঢুকছে এটা পাওয়া যাবো। তাহলে আমার শ্বশুরে আমি সহকারে গেছি, ব্যাংকও গেছি, পরে ব্যাংকের ম্যানেজার তারা আমার রুমের ভিতরে নিয়ে দেখাইছে, হের আইডি নাম্বারে টাকাটা উঠছে। তখন তাপসে আমার কাছে আবার কি দূর করে ফোন করছে যে উনি ভাই তুমি যে ব্যাংকে গেছো কি কইছে। তখন আমি তাপসে একটু ডর দেখাই, সেটা কইছি আর কি যে বলে ব্যাংকের ম্যানেজারে কইছে তোর 100 বইকা চইকা মানে আধা মারা ফিটা মুটা দিয়া কইলে মানে তুই টাকাটা দিবি। তাইলে হ্যাঁ লগ কইতেছে তোমার আমি আধা ঘন্টা পরে ফোনটা করতেছি। ফোনটা রেখেছে, আধা ঘন্টা পরে ফোন করছে, ফোন করে কইতেছে তুমি এক কাজ করো তোমার শ্বশুরের ব্যাংকের বইটার পাসবুকটা জেরক্স দিয়ে দেবা, 2-3 দিনের ভিতরে টাকাটা দেওয়া দিলাম। যা যা কাগজপত্র লাগে সব কিছু দিছি পরে এরপরে আঙুলে টিপ দিছে, কইছে নেট নাই। তাইলে আমরা গেছি গা। এরপরে 9 তারিখ আইসে সেটা ফোন আইসে পরে আঙুলে টিপ দিছে, কইছে নেট নাই, কাগজ ওই তো না, আমি নেট আইলে ফোন করুন। 9 তারিখও আমার তো 10,000 টাকা নাই। এরপরে 18 তারিখ ফোন করছে, আমিও আইসি, আমার হাজব্যান্ডও আইসে, এসে আঙুলে টিপ দিছে, এদিনও 10,000 টাকা নাই। এদিন আবার কইছে কাট হইয়া গেছে গা। এরপরে আমরা লইয়া গেছি গা। জিনিসটা যখন যাচাই না করা পর্যন্ত পারফেক্টলি আমি এখন আপাতত এসিএসসি সেন্টারটা আপাতত টেম্পোরারি বন্ধ থাকবে। অলরেডি হায়ার অথরিটি জানানো হয়েছে সেন্টারটা বন্ধ থাকবে টেম্পোরারি। এরপরে আমি হায়ার অথরিটি থেকে এটা ভেরিফিকেশন করুন বিষয়টা। হ্যাঁ, যদি দোষী সাব্যস্ত যদি প্রমাণ একবারে হাতে যদি পাওয়া যায় তাহলে পার্মানেন্টলি সেন্টারটা বন্ধ হয়ে যাবে। কোনো আইনি পদক্ষেপ নেবেন তার বিরুদ্ধে? আইনি পদক্ষেপ এটা উপরে যেটা আমি এটার পরে আমি পরবর্তী সময়ে এই জিনিসটা আমি ক্লিয়ার করব। আপনার নাম কি স্যার? হ্যাঁ, রিতেশ্বর দেববর্মা, সিএসসি ডিস্ট্রিক্ট ম্যানেজার ডিএম অফিস। রিপোর্ট নিউজ ভিজিল্যান্ট।